সরকারি চাকরি পাওয়ার সেরা সুযোগ। প্রিয় বন্ধুরা, যারা ইন্টার পাস করেছেন 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। 587টি পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যারা ইন্টার পাস করেছেন তাদের এই চাকরিটি পাওয়ার দুর্দান্ত একটি সুযোগ। যারা এই ভিডিওটি দেখছেন আপনারা শেষ পর্যন্ত থাকুন। এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন A to Z সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটা দেখলেই আপনি নিজেই নিজের আবেদনটি ঘরে বসে করতে পারবেন। তো সরকারি চাকরি আবেদন কিভাবে করবেন, কিভাবে এই 587টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি নিজে আবেদন করবেন, এখন আমি আপনাদেরকে বিস্তারিত ওয়েবসাইটে ঢুকে দেখিয়ে দেব। তার আগে সার্কুলারটি একটু পরিচয় করিয়ে দিই। তো যারা এই ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথে নিয়মিত সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার আপডেট এবং 80% কমন যোগ্য সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাই কিভাবে আবেদন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা কিন্তু সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে 587টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যারা নাকি এইচএসসি বিজ্ঞান অর্থাৎ যেই কোনো বিভাগ থেকে যারা নাকি বিজ্ঞান পাস করেছেন, বিজ্ঞান করেছেন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে ইন্টার যারা কমপ্লিট করেছেন তারাই আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু ইতিমধ্যে চলমান। আমি আপনাদেরকে একটু দেখাই। আবেদন আগস্টের 3 তারিখ শুরু হয়েছে এবং আগস্টের 23 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো কিভাবে আবেদন করবেন চলুন সরাসরি চলে যাই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন। আমরা চলে আসলাম ওয়েবসাইটে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর সার্কুলারটা টিক দিব, নেক্সটে দিব। তারপর এই যেই শিক্ষানিবেশ যেই SBA মানে অর্থাৎ সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদে আমরা কিভাবে আবেদন করবেন দেখাচ্ছি। তো এখানে নো দিবেন, যেহেতু আগে থেকে সিভি করেন, নেক্সটে দিবেন। তো সরকারি চাকরির যেই আবেদন ফর্ম সেটা কিন্তু চলে এসেছে। তো এই আবেদন ফর্ম থেকে আপনি নিজে আবেদন করবেন। এখানে আপনার আবেদনকারীর নাম, অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নিজের নাম ইংরেজিতে এবং বাংলাতে লিখবেন, আপনার বাবার নাম ইংরেজিতে এবং বাংলাতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম বাংলাতে ইংরেজিতে, তারপর ডেট অফ বার্থ দিবেন, তারপর ন্যাশনালিটি, তারপর আপনি যেই ধর্মের হন সেই ধর্মের দিয়ে দিবেন, তারপর জেন্ডার দিয়ে দিবেন, তারপর ন্যাশনাল আইডি। তো এখানে শুধুমাত্র যারা নাকি পুরুষ শুধু তারাই আবেদন করতে পারবেন, মেয়ের আবেদন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা নাকি ন্যাশনাল আইডি আছে তারা ইয়েস দিবেন, ন্যাশনাল আইডি না থাকলে নো দিবেন। শুধু এখানে ছেলেরাই শুধু আবেদন করতে পারবেন, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন না, যেহেতু এটা ছেলেদেরই কাজ। তো এখানে আপনারা তো যাদের ন্যাশনাল আইডি আছে বাট রেজিস্ট্রেশন লাগবে না, নো দিয়ে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি মেরিট না সিঙ্গেল সেটা দিয়ে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আবারও মোবাইল নাম্বার, মানে একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে যাতে কোনোভাবেই ভুল না হয়। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর কোটা নো অ্যাপ্লিকেবল দিবেন, কোটা না থাকলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। যদি আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি না করে থাকেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। তো তারপর বর্তমান ঠিকানা কেয়ার অফে আপনার বাবার নাম দিবেন, অথবা যাদের এখানে কেয়ার অফে আপনার বাবার নাম অথবা মায়ের নাম ব্যবহার করতে পারবেন। তারপর প্লিজ এখানে আপনার গ্রামের নাম দিবেন, ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার হন সেই যেই জেলার ক্যান্ডিডেট আপনি সেই জেলা সিলেক্ট করবেন। তারপর আপনার নিজ উপজেলা আপনি সিলেক্ট করবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। তারপর পোস্ট অফিস দেবেন, পোস্ট কোড। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর এটাতে টিক দিয়ে দিবেন, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এটা অটো ফিল আপ হয়ে যাবে। তো যেহেতু এটা ইন্টার পাস চাইছে তো এখানে আপনার এসএসসিতে আপনার এসএসসি রোল, তারপর আপনার যেহেতু সায়েন্স গ্রুপের তারা আবেদন করতে পারবেন। তো তারপর বোর্ড, তারপর আপনার বোর্ড সিলেক্ট করে দেবেন যে আপনি আসলে কোন বোর্ডের, ঢাকা, সিলেট অথবা চট্টগ্রাম যেই বোর্ডেরই হন। তারপর রেজাল্ট, তারপর পাসিং ইয়ার যে আপনি যে সালে পাস করছেন। তারপর এইচএসসি ধরেন আপনি যে বিভাগ সেটা দিবেন, তারপর আপনার রোল দিয়ে দিবেন, তারপর বোর্ড আপনি যেই বোর্ডের হয়ে থাকেন সেই বোর্ডটি দিবেন, তারপর রেজাল্ট দিবেন, তারপর হলো পাসিং ইয়ার আপনি যে সালে পাস করছেন সেই পাশে। আচ্ছা আমি আবার দেখাই। তো আপনারা এই জায়গাগুলোতে সবগুলোতে ইয়েস দিয়ে দিবেন, এটাও ইয়েস দিবেন। আর এটা যদি আপনি বিএনসিসি বা অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে এটা ইয়েস দিবেন, নয়তো এখানে নো দিয়ে দিবেন। তো যেহেতু লেডিসে আবেদন করছে তো এখানে এটা একটু রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করে এই কোডটা এখানে বসাই দিবেন, তারপর ডিক্লারেশনে দিবেন, তারপর সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিট দিলে পরবর্তী রাউন্ডে আপনি 300 বাই 300 ছবি এবং 300 বাই
80 সিগনেচার দিয়ে সহজে আবেদন করতে পারবেন। তো সিগনেচার এবং ছবি দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবে খুব সহজে আপনি নিজেই কিন্তু নিজের আবেদনটি করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ফেসবুকে দেখছেন, আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাদের 80 থেকে 90% কমনযোগ্য সাজেশন দরকার এবং বিগত সালে সকল প্রশ্নের সমাধান দরকার, তারা আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ফলো করে সাথেই থাকুন।